একে চেনেন? সানি লিওন আমার খুব পছন্দের। রাইতে বেলা চুরি করে তার ভিডিও দেখি, মজা লাগে। নবাবিল এলবি চ্যাপ্টার 1 মুক্তির 15 দিন পর আই থিয়েটার অ্যাপসে গত 1 জানুয়ারি রাত 8টায় চ্যাপ্টার 2 মুক্তি পেয়েছে। মুক্তির পরপরই হয়তো আপনারা লুফিয়ে নিয়েছেন চ্যাপ্টার 2, কেননা যারা চ্যাপ্টার 1 দেখেছিলেন একমাত্র তারাই বলতে পারবেন চ্যাপ্টার 2 এ কী হতে যাচ্ছে। কতটা এক্সাইটেড ছিলেন ছবির বাকি অংশটুকু দেখার জন্য। কেউ দেখলো না, এটা কিভাবে হয়? দেখো তো ঠিক আছে। অবশেষে যখন ছবির বাকি অংশ দেখলেন কেমন লাগলো? যেমনটা চেয়েছিলেন ঠিক তেমনই কি পেলেন? এ নিয়ে তো আপনাদের মন্তব্য জানাবেনই, তার আগে কিছু কথা না বললেই নয়। কি ছিল না নবাবিল এলবিতে? একেবারে পরিচ্ছন্ন বাস্তবমুখী সময় উপযোগী গল্প, স্পর্শিয়ার স্পর্শকাতর অভিনয়, শাকিব খানের ডায়লগ ডেলিভারি, মাহি রোমাঞ্চ, আদালতে জামাই শ্বশুরের হাড্ডাহাড্ডি লড়াই। সিনেমার প্রত্যেকটি দৃশ্য, প্রত্যেকের অভিনয় যেন প্রশংসনীয়। বিশেষ করে ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলতেই হয়, একদম শরীরে লোম দাঁড় করিয়ে দেয়। তাহলে আমি যাবো না বাস। তুমি কিন্তু লিমিট ক্রস করছো শুভ্রা। হোক লিমিট ক্রস, যা ইচ্ছা হোক, দেখুক সবাই। দেখতে দেখতে কখন যে 1 ঘন্টা 40 মিনিট পেরিয়ে গেল টেরই পেলাম না। মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকলে আরও ভালো লাগতো। কিছু অশ্লীল সংলাপে মিউট ব্যবহার করা হয়েছে, যা প্রথম পার্টি করলে এত বিতর্কে মুখে পড়তে হতো না। এত বড় পরিসরের বিগ বাজেটের প্ল্যান প্রোগ্রাম করে এত সুন্দর করে গল্পটি ফুটিয়ে তুলেছেন, যার জন্য পরিচালক অনন্য মামুন অবশ্যই প্রশংসার দাবিদার। সিনেমা দিয়ে রাজনীতি না করে, ভক্তদের সাথে প্রতারণা সামিল না হলে আরও বড় কিছু হতে পারত। শাকিব খানের কেরিয়ারেও সেরা সিনেমাই বলা যায়। গতানুগতিক সংলাপ আর অভিনয় থেকে একেবারে ডিফারেন্ট ছিল এটি। শাকিব খানের মুখে ইমোশনাল সংলাপগুলো যে কারো চোখে যেন জল আনতে বাধ্য। সিনেমার ফিনিশিংয়ে আবেগপ্রবণ হয়ে যাবেন আপনিও। ওয়েট, টোটালটাই কি একটা গেম ছিল নাকি? স্যার আমি অনেক সাধারণ। নবাবিল এলবি দেখার পর এমডি রানা খান নামের এক ভক্ত তার প্রতিক্রিয়া জানিয়েছেন এভাবে: আমরা খারাপকে খুব সহজে খারাপ বলতে পারি, ভালোকে ভালো বলতেই যত আপত্তি। শাকিব ভাইয়ের প্রতিটা সংলাপ হৃদয় অবধি ছুঁয়ে যায়। লকডাউনের পরে শাকিব ভাইয়ের অভিনয় নতুনত্বের ছোঁয়া। বিরক্তিকর কোনো দৃশ্যই ছিল না। শুধু শাকিব ভাইয়ের না, প্রতিটা অভিনেতা অভিনেত্রীর অভিনয় ছিল মনোমুগ্ধকর। জামাই শ্বশুরের কোর্টের লড়াইটা ছিল বেশ জমজমাট। পুরো গল্পটাই যেন ছিল নবাব এবং স্পর্শিয়াময়। গ্যাং রেপের যে প্ল্যান, সেটা কবে করেছেন, কেন করেছেন বলুন। কেউ দেখলো না। অসাধারণ স্পর্শিয়ার অসাধারণ অভিনয়ের ওপর নতুন করে ক্রাশ খাইলাম। প্রথম পার্টের শেষের একটি দৃশ্য এবং সেকেন্ড পার্টের শেষের দৃশ্য দেখে যে কেউ কেঁদে দিবে, সেটা বলার অপেক্ষা রাখে না। বাস্তবকে কেন্দ্র করে নির্মিত নবাবিল এলবি দেখে যতটা আনন্দিত, ঠিক ততটাই মন খারাপ শেষের দৃশ্য দেখে। কিছুতেই চোখের জল আটকানো যায় না। যাই হোক, আর কিছুই বলতে চাই না, তবে রিকোয়েস্ট থাকবে যারা এখনও মাত্র 99 টাকায় টিকিট কেটে নবাবিল এলবি দেখেননি, তাদের বলবো একবার দেখুন, টাকা নষ্ট হবে না। মাত্র 99 টাকার জন্য এত সুন্দর একটি সিনেমা দেখবেন না তা কিন্তু হয় না। বাংলা সিনেমা ভালো হয়, নবাবিল এলবি তারই একটি জ্বলন্ত প্রমাণ। তো ভিউয়ার্স, শেষের দৃশ্যে কী এমন টুইস্ট আসছে তা জানতে হলে অবশ্যই আপনাকে নবাবিল এলবি দেখতে হবে। যারা দেখেছেন তাদের কাছে কেমন লাগলো নবাবিল এলবি, কেমন ছিল নবাবের জবাব, আপনার মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।